আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি দেখাবো কিভাবে মাছের বড়া কষার রেসিপি বানানো যায়। এটা খুবই ইউনিক এবং মজাদার। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এর জন্য এখানে আমি রুই মাছের একটি ডিম নিয়ে নিয়েছি। দেখুন ডিমের সাইজটা। তো এখন আমি ডিমটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এবং ডিমটা যেন একদমই দানা দানা না থাকে এভাবে করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচের মতো, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ মরিচ গুঁড়ো। তারপর আমি এখানে লবণ, কারণ আমার কাছে লবণটা একটু কম মনে হচ্ছিল। তো এবার আমি ভালো করে সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছি। তো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিব ডিমগুলোকে দেখুন আমি ছোটো ছোটো বড়ার সাইজে করে দিয়ে দিচ্ছি। এইভাবে ডিমটা একদম বড়ার সাইজ মতো হয়ে যাবে। আর এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ডিমটাকে দেওয়ার পর কিছুক্ষণ সময় ধরে খুবই সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো আমি দেখুন সম্পূর্ণ ডিমটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। এক পাট হয়ে আসলাম, আরেক পিঠে উল্টে দিচ্ছি। অবশ্যই ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে। আর এইভাবে যদি রান্না করেন না, তাহলে ডিমটা অনেক বেশি মজার হয়, মাছের ডিমটা। আর এই তো আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি আলাদা একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এই বড়াগুলোকে আমি রান্না করে নেব। তো এখন আমি দেখুন সবগুলো বড়া আলাদা একটি পাত্রে নিয়ে নিয়েছি। এবার আমি আরেকটি প্যানের মধ্যে পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এবার পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নিব। অবশ্যই পেঁয়াজটাকে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে। আর দেখুন পেঁয়াজটা আমি কীভাবে কেটেছি। আর এবার দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি বাকি মশলাগুলো পেঁয়াজের মধ্যে অ্যাড করে নেব। তো এর জন্য ফার্স্টে দিয়ে দিলাম এখানে টমেটো কুচিগুলোকে পেঁয়াজের মতোই কুচি কুচি করে কেটেছি। এবার টমেটোগুলো হালকা নরম হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। তারপর আমি এটা আদা রসুন বাটার সাথে ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে মাখিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো। এরপর আমি সম্পূর্ণ মশলা ভালো করে কষিয়ে নিব। তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। তো এবার একটু সময় ধরে কষিয়ে নিব। আর আমার সাইডের সাউন্ডটা আপনারা একটু ইগনোর করবেন, কারণ বৃষ্টি পড়ছে। তো এবার মশলাটা কষানোর পর উপর দিয়ে যখন তেলটা ভেসে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচগুলোকে মাঝখানে ভেঙে আমি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম ডিমের বড়া যেগুলো ছিল এগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু সময় ধরে রান্না করে নেব। তার জন্য এখানে আমি আবার একটু পানি অ্যাড করে নেব ঝোলের জন্য। তো এই তো সামান্য একটু রান্না করে নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই রান্নাটা। খুবই ইজি প্রসেসে আপনারা এটা বাসায় ট্রাই করে নিতে পারেন। তো কিছুক্ষণ পর পর কিন্তু এভাবে সাবধান সহকারে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো পানিটা একটু শুকিয়ে আসলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো এবার আমি আলাদা একটি পাত্রে নিয়ে নিব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আমি একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।